হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস টু এসওই বাংলা। অনেক দিন পরে আবার আসছি। কোনো রকম সময়াভাব বা শারীরিক অসুস্থতা কোনো কিছুর অভিযোগ দেব না, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা রেগুলার ক্লাসটা দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আগামী দিনগুলোর মধ্যে আশা করা যায় পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করে দেবো এবং তোমাদের যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো সেইভাবে। তাই আজকে আমরা প্রথমে বেশি কথা না বলে প্রথমেই আমরা চলে যাব আজকে আমাদের কবিতা একটা, সেটা হচ্ছে সনেট নম্বর 18। খুব ইন্টারেস্টিং কবিতা এবং উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা জানো সবাই উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নম্বর 18। সনেট নম্বর 18 ব্যাপারটা কি, আমরা প্রথমেই দেয়া রয়েছে সনেট, তাহলে এটা একটা সনেট আমরা বুঝতেই পারছি ফ্রম দি টাইটেল ইটসেলফ। আচ্ছা, ওখানে সনেট নম্বর 18 দেওয়া নেই, টাইটেল দেওয়া আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, টাইটেলটা। কিন্তু অ্যাকচুয়ালি যখন উইলিয়াম শেক্সপিয়ার মোট 154, তোমরা অলরেডি জানো হয়তো, উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টা সনেট লিখেছিলেন। মোট 154টা, 154, 154টা সনেট লিখেছিলেন। তার মধ্যে এটা সনেট নম্বর 18, সনেট নম্বর 18, এটা 18 নম্বর। এখন ব্যাপারটা এই 154 ব্যাপার কি, তখন উইলিয়াম শেক্সপিয়ার যখন সনেট লেখেন তখন তিনি ডাইরেক্ট নাম দিতেন না, সনেটগুলোর নাম্বার দেওয়া হতো। সেই হিসেবে 18 নম্বর সনেট হচ্ছে আমরা যেটা আজকে পড়বো, বা যেটা আমাদের ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে দেওয়া আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। চলো তাহলে আমাদের প্রথমে আমরা দেখি, এটা একটা সনেট, আমরা আগেই দেখেছি। কিন্তু সনেট বলতে তোমাদের যে ধারণাটা আগে ছিল যে সনেট মানে কি একটা 6 + 8 এরকম একটা ব্যাপার চলে আসবে, সেস্টেড এবং অক্টেভ, পেট্রাচান সনেট যেগুলো হয়। কিন্তু এটা শেক্সপিয়ারিয়ান সনেট। এখানে উনি কিন্তু 6 + 8 না করে উনি দেখো 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 2, তাহলে কী হলো 4, মানে 4টে, এটাকে কোয়ার্টেন বলে, কোয়ার্টেন, QUARTAIN, কোয়ার্টেন। কটা আছে? 4টে, সরি 3টে। কোয়ার্টেন মানে 4 লাইন্স, আর লাস্টে কি কাপলেট, কাপলেট একটা। তাহলে 3 × 4 আর কাপলেট মানে 1 × 2, তাহলে 12 + 2 মোট 14 লাইনের। তাহলে এইখানে শেক্সপিয়ারিয়ান সনেটটার মূল বৈশিষ্ট্য কী দেখলাম আমরা, না 3টে কোয়ার্টেন আর একটা কাপলেট দিয়ে সনেটটা লেখা হয়েছে। ক্লিয়ার? বেশ, এবার আমরা সনেটটাকে আমরা একটু দেখি লাইন বাই লাইন, প্রতিটা লাইনের মানে আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথমেই আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে দি কথাটা কেন, দি আবার THEE দেওয়া আছে, THEE দি। দেখো ওল্ড ইংলিশে, অ্যানশিয়েন্ট ইংলিশে দি মানে হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, শ্যাল আই কম্পেয়ার ইউ, আমি কি তোমাকে, এখানে কি দি মানে কি হচ্ছে তোমাকে, শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি, মানে তুলনা করতে পারি টু এ সামার্স ডে, মানে একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে। এখন সামার্স ডে বলা হয়েছে কেন, হঠাৎ কবি এত কিছু থাকতে তার আচ্ছা, তা একটু আগে বলা হয়নি যে এই কবিতাতে যে কবি শ্যাল আই কম্পেয়ার দি, দি মানে ইউ, ইউ বলতে কাকে বুঝিয়েছেন, তিনি কি তার প্রেমিকাকে বুঝিয়েছেন বা তিনি অন্য কাউকে বুঝিয়েছেন? যথাসম্ভবত তিনি তার ফ্রেন্ড অ্যান্ড মেন্টর, তিনি তার ফ্রেন্ড অ্যান্ড মেন্টর WH-কে বুঝিয়েছেন, উইলিয়াম হার্ভার্ড WH-কে বুঝিয়েছেন। দেবো এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। WH ধরা হচ্ছে যে আর্ল অফ সাদাম্পটন। যাই হোক, তিনি তার কোনো একজন পুরুষ বন্ধুকে এটা কিন্তু বলেছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে দিটাকে, দি মানে হচ্ছে ইউ, তুমি, তুমিটাকে না উইলিয়াম শেক্সপিয়ারের কোনো বন্ধু বা তার মেন্টর WH, যাকে আমরা উইলিয়াম হার্ভার্ড বলতে পারি, আর্ল অফ সাদাম্পটন। তাহলে শ্যাল আই কম্পেয়ার, আমি কি তুলনা করতে পারি টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। যেটা বলছিলাম যে তুলনা করতে গেলে এত কিছু থাকতে গ্রীষ্মের দিন আসলো কেন, ফুল বলতে পারতেন বা অন্য কিছু বলতে পারতেন। আমাদের আগে বুঝতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার কোথায়, উইলিয়াম শেক্সপিয়ার তো রাজস্থানে জন্মাননি, উইলিয়াম শেক্সপিয়ার জন্মেছেন কোথায়, ইংল্যান্ডের অ্যাভনে। এবং সেখানে কি ব্যাপার, সেখানে কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এবং অল দ্য ইয়ার রাউন্ড সেখানে প্রায়
ফ্রস্টি থাকে, তা সেই জায়গাতে সবচেয়ে ওয়েলকাম সিজন কোনটা? নিশ্চয়ই সামার, আমাদের এখানকার মতো না। তাহলে সেই জায়গার ক্ষেত্রেতে তিনি বলেছেন যে অত্যন্ত ওয়েলকাম সিজন হচ্ছে সামার। তাই বলছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? বেশ, তারপরেই বলেছেন দাও আর্ট, দাও মিনস ইউ, এটা হচ্ছে তোমাকে, এখন হচ্ছে তুমি, সাবজেক্ট। দাও আর্ট, আর্ট ফর আর্ট আর, দাও আর্ট মানে ইউ আর, দাও আর্ট ইউ আর মোর লাভলি, অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, অনেক মডারেট। টেম্পারেট মিনস মডারেট। প্রথমে বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্যাট মিনস ইউ ক্যান সে ক্যান আই কম্পেয়ার মাই ফ্রেন্ড টু এ সামার্স ডে, অ্যান্ড হি হিমসেলফ আনসার্স ইট যে নো, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। না, তুমি একটা সামারের দিনের চাইতে অনেক বেশি লাভলি, অনেক বেশি মডারেট, অনেক সুন্দর। রাফ উইন্ডস, এবার সামার ডে যেটা কিনা ওয়েলকাম সিজন, অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত কি বলবো, তাদের কাছে শর্ট আফটার টাইম, সেই লোকেদের কাছে, সেই জায়গার লোকেদের কাছে। তাও বলছে তারও কিছু ব্লেমিসেস বা তারও কিছু ডেফিসিট বা তারও কিছু খামতি আছে। কি? রাফ উইন্ডস, সামারের সময় মাঝে মধ্যে একটু রাফ উইন্ডস হয়, একটু ঝোড়ো বাতাস বয়। তাই বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মিনস কি? রাফ উইন্ডস মানে ঝোড়ো বাতাস, রাফ উইন্ডস মানে কি? একটু ঝড়ের বাতাস। ডু শেক মানে নাড়িয়ে দেয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের সুন্দর কুঁড়িগুলোকে, বার্ড মানে কিন্তু ফুলের কুঁড়ি, কুঁড়ি, হ্যাঁ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, না মে মাসের সুন্দর কুঁড়িগুলোকে, গ্রীষ্মকালের বা ওই সময়কার যে ঝোড়ো বাতাস সেগুলোকে ঝরিয়ে দেয়। আর কি? সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ইট। হ্যাথ, হ্যাথ মিনস হ্যাভ বা হ্যাজ। সামার লিজ, লিজ মিনস, লিজ মানে হচ্ছে স্প্যান, LEASE, লিজ, লিজ মানে স্প্যান বা ডিউরেশন, স্প্যান অর ডিউরেশন, DURATION, ডিউরেশন। লিজ মিনস স্প্যান অর ডিউরেশন। সামার্স লিজ মানে গ্রীষ্মকালের স্থায়িত্ব, হ্যাথ মানে হ্যাজ, অল টু শর্টেড ডেট মানে খুব স্বল্প স্থায়ী। তাহলে আমরা এখানে কটা ব্লেমিসেস বা শর্টকামিং পেলাম? এক নম্বর হচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস। দু নম্বরটা কি? স্প্যান অফ সামার, স্প্যান অফ সামার মানে গ্রীষ্মের স্থায়িত্ব। তিন নম্বর কি? সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। আই অফ হেভেন কাকে বলেছে? আই অফ হেভেন, দ্য আই অফ হেভেন মানে স্বর্গের চোখ, এটাকে বলা হয়েছে সূর্যকে। আই অফ হেভেন কাকে বলা হয়েছে? আই অফ হেভেন সান। সামটাইমস কোনো কোনো সময়, টু হট মানে ভীষণ উত্তপ্ত হয়, দ্য আই অফ হেভেন সাইন্স মানে স্বর্গের চোখ, দ্যাট ইজ সান, সায়েন্স মানে কিরণ দেয়। অর্থাৎ এই গ্রীষ্মকালের সূর্য যেটা কিনা অত্যন্ত ওয়েলকাম টু দ্য পিপল অফ ইংল্যান্ড, স্টিল সামটাইমস দ্য সান সাইন্স টু হট। সো তিন নম্বর কি? সাইন্স টু হট। বা ভেরি হট মানে খুব অত্যন্ত গরম লাগে। তাহলে গ্রীষ্মকাল যতই ওয়েলকাম হোক না কেন, গ্রীষ্মকালে কতগুলো ডেফিসিট, কতগুলো খামতি রয়েছে। আর কি? অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড। তাহলে তার কমপ্লেকশনটা কেমন বলেছে? গোল্ড কমপ্লেকশন। কার কমপ্লেকশনটা গোল্ড? না ওই যে আই অফ দ্য হেভেন, দ্যাট ইজ সান। গোল্ড কমপ্লেকশন মানে সুবর্ণময় মূর্তি দেখতে।
অ্যান্ড ওপেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশনস ডিমড, মানে নেবু নেবু হয়ে যায়, প্রায় দেখা যায় তার সেই সোনার কান্তি চেহারা আস্তে আস্তে নেমে যাচ্ছে। অর্থাৎ গোল্ড কমপ্লেকশন ডিমড। আমি শর্ট করে এই 4টে পয়েন্ট লিখে রাখলাম। তাহলে আমার ফার্স্ট যে কোয়ার্টেনটা সেটা আমি কি বললাম না, দ্য পোয়েট ওয়ান্টস টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড উইথ এ সামার্স ডে, বাট হি হিমসেলফ দেন expresses his doubt and says that no, you are more lovely and more moderate, because summer's day has many blemishes. As at least he has pointed out 4 blemishes. That is number 1 key. Number 1, now summer's day, the rough winds of summer day sometimes do shake the darling buds of May. গ্রীষ্মকালের অত্যন্ত সুন্দর ফুলের কুঁড়ি যেগুলোকে আমরা সবাই ভালোবাসবো, দেখা যায় যে গ্রীষ্মকালে একটু ঝোড়ো বাতাস কোনো কোনো সময় সেই ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দিচ্ছে, সুতরাং তাকে তো ভালো বলতে পারি না। আর কি না, সামার্স ইজ ওয়েলকাম সিজন বাট দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, সুতরাং এটাও তার কাছে একটা ঘাটতি। আর সামটাইমস দ্য সানলাইট শাইনস টু হট, it is becoming intolerable for us to feel, and sometimes the gold complexion of the sun is getting dimmed by the cloud of cover, by the cover of the cloud, মানে sometimes cloud তাকে ঢাকা দিয়ে দেয়, মেঘ এসে ঢাকা দিয়ে দেয়, সূর্যের যে উত্তাপ সেটা ঢাকা পড়ে যায়, তাই যে জন্য গ্রীষ্মকে মনে হচ্ছে ভালো সেটা ঢাকা পড়ে যাচ্ছে। সুতরাং এই গ্রীষ্মের এই 4টে ডেফিজিট বা ব্লেমিসেস বা খামতি বা খুঁত যাই বলো না কেন তার কাছে মনে হচ্ছে কার কাছে, উইলিয়াম শেক্সপিয়ারের কাছে, হুইচ হিজ ফ্রেন্ড ডাজ নট হ্যাভ, হি থিংস। নেক্সট বলছে খুব ইম্পর্টেন্ট লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। দেখো কত ইম্পর্টেন্ট একটা লাইন। আমরা সবাই বলি যে কোনো জিনিস চিরস্থায়ী হয় না, বিশেষত কোনো জিনিসের স্থায়িত্ব তো চিরস্থায়ী নয়, কোনো জিনিস চিরস্থায়ী নয়। আর ফেয়ারনেস বা সৌন্দর্য কোনো দিন চিরস্থায়ী হয় না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটা সুন্দর জিনিস তার সৌন্দর্য কোনো না সময় ডিক্লাইন্স, মানে আস্তে আস্তে ডিকে হয়ে যায়। তাহলে এভরি fairness of every fair object is subject to be decayed somehow or other. Somehow or other টা কি, বাই চান্স somehow বললাম, or nature's changing course untrimmed, nature's প্রকৃতির চেঞ্জিং কোর্স পরিবর্তনীয় ধারা আনট্রিমড, যেটা অপরিবর্তনীয়, অর্থাৎ প্রকৃতির অপরিবর্তনীয় পরিবর্তন ধারার ফলে অথবা বাই চান্স প্রতিটা সুন্দর জিনিসের সৌন্দর্য ইজ সাবজেক্ট টু বি ডিকেড, এবং তার ডিকেড হবেই হবে, এটা হচ্ছে একদম প্রকৃতির খেলা, যাবেই। কিন্তু বাট দাই ইটার্নাল সামার, দাই মিনস ইয়োর, বাট দাই THY, দাই ইয়োর, অ্যানশিয়েন্ট ইংলিশ, মডার্ন ইংলিশ ইয়োর, বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার যে চিরন্তন গ্রীষ্ম। তাহলে হোয়াট ইজ ইটার্নাল সামার রেফার্স টু, ইটার্নাল সামার বলতে কি বুঝেছে না, ইটার্নাল বিউটি অফ দ্য ফ্রেন্ডস, পোয়েটস ফ্রেন্ডস, বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, বিউটি অ্যান্ড ইউথ বলতে পারো, বিউটি অ্যান্ড ইউথ অবশ্যই, বিউটি অ্যান্ড ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, সেটা কি ইটার্নাল, স্বাভাবিক। কবির কাছে কবির বন্ধুর সৌন্দর্য মনে হয়েছে ইট ইজ ইটার্নাল, এটা এই সৌন্দর্য কোনোদিনও ওই সামারের মতো কোনো ঝোড়ো বাতাস এসে কুড়িগুলোকে ঝরিয়ে দেবে না, স্বল্পস্থায়ী নয়, কখনো কম কখনো বেশি সাইন টু হট হোয়েন সামটাইমস ইট উইল বি ডিমড, নো, it is everlasting. What is everlasting? The beauty and youth of the poet's friend to the mind of the poet. কবির মনে কবির বন্ধুর সৌন্দর্য এভারলাস্টিং,
তাই তিনি বলেছেন বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার মধ্যে যে চিরন্তন গ্রীষ্মটা আছে, চিরন্তন সৌন্দর্যটা আছে, শ্যাল নট ফেড, কোনোদিনও বিলীন হবে না, ফেড হবে না, শ্যাল হার্ডলি ফেড, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট। ওস্ট কি? ওস্ট হচ্ছে অ্যাকচুয়ালি OWN, তার সঙ্গে EST হয়েছে ওস্ট। এগুলো ওই বললাম যে ওল্ড ইংলিশে যখন সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সনের সঙ্গে EST যুক্ত হয়, আর কিছু না। দাও ওন্ড বলছে নট লুজ পজিশন, মানে পজিশন মানে কি? সঙ্গে থাকা। আই পজেস দিস পেন, আই পজেস দিস ওয়াচ, হ্যাঁ, সঙ্গে থাকা। নট লুজ পজিশন, অথবা তার থেকে হারাবে না। কি হারাবে না? দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্য, দাও ওস্ট, যেটা তুমি, দাও ইউ, তুমি, ওস্ট ওন্ড মানে তোমার যেটা আছে। OWST আছে, ওস্ট, হ্যাঁ, ওস্ট মানে ওন্ড, ওন, দাও ওন্ড মানে তোমায় যে সৌন্দর্যটা অর্জন করেছো সেই সৌন্দর্যটাও হারাবে না। নর শ্যাল ডেথ, ইম্পর্টেন্ট লাইন দেখো এখানে, শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। ওয়ান্ডারেস্ট মানে কি? সেই একই জিনিস, ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার, তার সঙ্গে ED, সেটাকে কী হয়েছে? EST, ওয়ান্ডারেড। ঠিক আছে, কি হলো? নর শ্যাল ডেথ ব্র্যাক, ব্র্যাক মানে কি? বোস্ট করা, ব্র্যাক অহংকার করা, বোস্ট। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। তাহলে ডেথ, হিজ বলতে কাকে বুঝিয়েছে? হিজ কার পরিবর্তে দেওয়া হয়েছে? নিশ্চয়ই ডেথের পরিবর্তে। তাহলে ডেথটাকে কি করা হয়েছে? পার্সনিফিকেশন করা হয়েছে। ডেথটাকে কি করা হয়েছে? না, ডেথ হ্যাজ বিন পার্সনিফাইড, পার্সনিফাইড। তাহলে মৃত্যুটাকে কি হয়েছে? পার্সনিফাইড করা হয়েছে। তাই বলা হয়েছে নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। মৃত্যুও অহংকার ভরে তোমাকে ওয়ান্ডারেস্ট মানে ঘুরে ঢেকে দেবে না, ইন হিজ সেট, তার ছায়াতলে। অর্থাৎ তোমার মধ্যে যে সৌন্দর্যতা আছে, দ্যাট ইজ ইটার্নাল বিউটি। এই ইটার্নাল বিউটিটাকে মৃত্যু, যার কিনা প্রচণ্ড অহংকার, মৃত্যু খুব অহংকার, যে সে নাকি তার ছায়াতলে সবাইকে ঢেকে দিতে পারে। কবি বলছেন যে মৃত্যু, তুমি যতই অহংকারী হও না কেন, তো আমার বন্ধু যে সৌন্দর্য আমি দেখেছি, যে ইটার্নাল বিউটি তোমার মধ্যে আছে, মৃত্যু তুমি তার ছায়াতলে ঢাকতে পারবে না। হোয়েন ইন, কেন না, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, গ্রো, যখন ইটার্নাল লাইন মানে কি? চিরন্তন লেখার মধ্য দিয়ে, টু টাইম যেটা সময়ের সঙ্গে কোনো রকম সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ ওয়ান্স দ্য লাইন হ্যাজ বিন রিটেন ইন দিস ভার্স ইট উইল রিমেন ফর এভার। কতদিন পর্যন্ত পরে বলে দিয়েছে? টু দাও গ্রোস্ট, তুমি যতদিন জন্মাচ্ছ। অর্থাৎ যখনই, হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন এই চিরন্তন এই রেখার মধ্যে দিয়ে, এই পদের মধ্যে দিয়ে, এই ভার্সের মধ্যে দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, টু টাইম দাও গ্রোস্ট, তুমি যতদিন জন্মেছো, বা তোমাকে যখন এই লাইনের মধ্যে দিয়ে আমি জন্ম দিয়েছি, এই লাইনের মধ্যে দিয়ে তুমি রয়েছো, এই লাইনের মধ্যে, তাই তোমার মৃত্যু নেই, ইউ আর ইটার্নাল। তাহলে আমরা আগেই তিনটে কোয়াড্রেন্ট যেটা পড়লাম, আমি ফের তিনটে কোয়াড্রেন্ট একটু সাবস্ট্যান্স বলছি, অতি সংক্ষেপে আমি সাবস্ট্যান্সটা বলার চেষ্টা করছি। দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ওয়ান্টস টু compare his friend to a beautiful summer day, but he himself has a doubt over it. And the very next line he says that no, you are more temperate and more moderate than a summer day, because a summer day has many blemishes, a summer day has many shortcomings, a summer day has many deficits which you don't have. A summer day has some deficits, I have written down it. Kiki, a summer day, rough winds of summer do shake the darling birds of May. The span of summer is very short-lived, and sometimes the sun shines too hot, and sometimes the gold complex of the sun is getting dimmed by the cloud cover. So they are the
deficit, that the difficulties that the summer has, but the beauty that is in you to me is eternal. তোমার মধ্যে যে বিউটিটা আমি দেখেছি সেটা ইটার্নাল। যদিও এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, যদিও প্রতিটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়, বাই চান্স হারাবেই, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে প্রকৃতির অপরিবর্তনীয় পরিবর্তন ধারা। মোস্ট ইম্পর্টেন্ট, চেঞ্জিং কোর্স আনট্রিমড বেরোতে পেরেছে কি অপরিবর্তনীয় পরিবর্তন ধারা, মানে বলছে প্রকৃতি গ্রীষ্মের পরে বর্ষা আসবে, বর্ষার পরে এটা হচ্ছে পরিবর্তনীয় ধারা। তাহলে এই পরিবর্তনীয় ধারাটা কি আমরা অপরিবর্তন করতে পারবো? না। সো দিস উইল মাস্ট চেঞ্জ। সো বাই দি কোর্স অফ দ্য চেঞ্জ অফ দ্য season, by chance, the beauty of everything is subject to be decayed, but your beauty will not be decayed, your beauty will not be declined, because you have been created in the eternal lines of this poem. Not even that, কবি বলেছেন যে ডেথ মানে মৃত্যু, একটা ব্যক্তি হিসেবে কল্পনা করেছেন যে মৃত্যু যে ব্যক্তিটি যার ভীষণ অহংকার, যে তার ছায়াতলে ছায়াতলে সবাইকে কিনা ঢেকে দেয়, সেই মৃত্যুও কিন্তু তোমায় তার ছায়াতলে ডাকতে পারবে না, কারণ তোমাকে আমি এই দুটো লাইনের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। এরপরে একদম কনক্লুশন পার্ট, লাস্ট এই হচ্ছে কাপলিটটা, 2 লাইন কি বলেছেন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি। এই যে কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ার কত সালের কবি আমরা জানি, সে 1564 থেকে 1600 সাল মধ্যে, আজ থেকে প্রায় 400 বছর চলে গেছে। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার সমানভাবে জনপ্রিয়, সমাদৃত। শুধু তাই নয়, আজ থেকে আরও 4000 বছর পরেও যতদিন লেখাপড়া থাকবে, উইলিয়াম শেক্সপিয়ার বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো থাকবে, তারা তাদের কাজে থাকবেন। জন কিটস, আমরা এরপরে পড়বো জন কিটস মাত্র 22-23 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি 22,000 বছর বেঁচে থাকবেন থ্রু হিজ ডিডস, তার কাজের মধ্য দিয়ে। ঠিক সেরকমভাবে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, মানুষ যতদিন প্রশ্বাস নিতে পারে, মানে মানুষ জীবিত থাকবে, মানে এই পৃথিবীতে যতদিন মানুষের অস্তিত্ব থাকবে, অর আইস ক্যান সি, অথবা চোখে মানুষ দেখতে পাবে। সো লং লিভস দিস, ততদিন এটা বেঁচে থাকবে। হোয়াট ইজ দিস? দিস কি? দিস মানে হচ্ছে ভার্স অফ দিস পোয়েম বা পোয়েম। মানে পোয়েম, শুধু পোয়েমও বলতে পারি। সো লং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে এই কবিতা। দিস গিভস লাইফ টু দি, এই কবিতাই তোমায় জীবন দেবে। অর্থাৎ লেখক বলছেন, উইলিয়াম শেক্সপিয়ার কবি বলছেন যে তোমাকে আমি যখনই এই কবিতার মধ্য দিয়ে সৃষ্টি করলাম, তার অর্থই হলো এই যে তুমি চিরস্থায়ী হয়ে গেলে, তোমার বিউটি, তোমার ইউথ আমার কাছে অন্তত কোনোদিনও আর পুরনো হবে না, ডিক্লাইন্ড হবে না, কারণ ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড উইথ দিস ইটার্নাল লাইন্স। হ্যাঁ, অ্যান্ড সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, সুতরাং যতদিন পর্যন্ত মানুষ প্রশ্বাস নিতে পারবে, আইস ক্যান সি, চোখে দেখতে পাবে। দ্যাট মিনস কি, মানুষ যতদিন বাঁচবে, কবিতা যতদিন পড়া হবে, তোমার নামও উচ্চারিত হবে। হ্যাঁ, তাই তুমি কিন্তু তোমার চিরন্তন যে সৌন্দর্য, সেটা কিন্তু ইউ উইল নট লুজ পজিশন অফ দ্যাট। যেমনভাবে আজকে আমরা এইমাত্র উচ্চারিত করলাম কবির বন্ধু ডব্লিউএস সম্পর্কে। ঠিক আছে, তাহলে এই গেল কবিতার সম্পর্কে আমি প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ডের মানে বোঝাবার চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো লাইন সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলবো। এরপরে আমি কয়েকটা শর্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করছি, মানে মাল্টিপল চয়েস, শর্ট কোশ্চেনও হবে। তার মধ্য থেকে যদি তোমাদের কোনো, এর মধ্য থেকে ছাড়া বা এর বাইরে থেকে যেখান থেকে কোনো শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তোমরা একটু কমেন্ট করলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে প্রথমে এটা তোমরাই বলতে পারো, দ্য পোয়েট স্টেটস দ্যাট ফেয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ, is the opposite of unfair, can only diminish marginally, না is never subject to change। এটা একদম মানে কি বলবো,
এইটুকু সময় যে একটু শুনবে সেই পারবে। দ্য পোয়েট স্টেটস দ্যার ফেয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ, সবাই জানি আমরা না, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ সাবজেক্ট টু ডিক্লাইন, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারাবেই। দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন বিটুইন দ্য ইউথ অ্যান্ড দ্য সামার ইজ ব্রাইটনেস, বিউটি, কমপ্লেকশন না ডিউরেশন। দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন মানে তুলনা, বিটুইন দ্য ইউথ অ্যান্ড সামার, ইউথ এবং সামারের সঙ্গে যে তুলনা করা হয়েছে সেটা কিসের সঙ্গে তুলনা, পয়েন্ট অফ কম্প্যারিজন, দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন তুলনার বিন্দুটা কি, বিটুইন ইউথ অ্যান্ড সামার, সামার আর ইউথের সঙ্গে তুলনার বিন্দুটা কি, অর্থাৎ যেটা ইউথের আছে সামারের নেই, সেটা কি আছে, সামারের ডিউরেশন কম, সামারের আর কি আর সবই আছে, সামারের ব্রাইটনেস আছে, বিউটি আছে, কমপ্লেকশন আছে, ইউথেরও ব্রাইটনেস আছে, বিউটি আছে, কমপ্লেকশন আছে, ডিউরেশন, সামারের ডিউরেশন ভেরি শর্ট, কিন্তু ইউথ ইন দ্য পোয়েটস ফ্রেন্ডস আর্ট ইজ ইটার্নাল। সো the title correct option will be duration. So long lives this, here this refer to একটু আগেই বললাম, this বলতে কি বুঝেছে, this বলতে ভার্স অফ দিস পোয়েট, ভার্স অফ দিস পোয়েট এটা হবে না, ভার্স অফ দিস পোয়েম হওয়া উচিত। নেক্সট, thou art more lovely, thou art মানে you are more lovely, the word thou refers to the poet's lady love, the poet's mother, poet's friend, poet's himself, poet's ফ্রেন্ড। প্রথমেই বলেছি দাও আর্ট মানে ইউ আর বলতে কি বলেছে, কবির বন্ধুকে বলেছে। নেচার চেঞ্জিং কোর্স ইজ, আমরা একটু আগে বললাম আনট্রিমড, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড। দ্য ইয়াং ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তাই তো, টেম্পারেট। দেখো এর থেকে যদি এই কতগুলো থেকেও যদি তোমাদের এমসিকিউ আসে তাহলে কিন্তু আমি আশ্চর্য হব না। দ্য ফেয়ার ইউথ বিউটি সারপাস দ্য বিউটি অফ কি, সামার, নেচার, উইন্টার, অটম, মানে যারা শুনেছে তারাও পারবে, যারা শোনেনি তারাও পারবে। সামার, সামার্স লিজ মিনস মানে স্প্যান অফ সামার, মানে ডিউরেশন অফ সামার, সামার্স ডেজ, সামার্স চার্ম, দ্য ফিক্সড ডিউরেশন অফ সামার, দ্য ফিক্সড ডিউরেশন অফ সামার, তাই না। দ্য পোয়েট স্টেটস দ্য সামার ইজ নট ইটার্নাল, ইজ হট অ্যান্ড হিউমিড, ইজ ইটার্নাল, ইজ কনস্ট্যান্ট। কী হবে, দ্য পোয়েট স্টেটস দ্যাট সামার ইজ নট ইটার্নাল। আচ্ছা, ড্যাশ ইজ গোল্ড কমপ্লেকশনস ডিমড, হেয়ার হিজ বলতে কি সান, সান হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবারে কি আছে দেখি, এবারে আছে আনসার দ্য ফলোইং, শর্ট কোশ্চেন আছে, হুজ সামার ইজ ইটার্নাল, হুজ সামার ইজ ইটার্নাল, কার গ্রীষ্মকাল চিরকাল স্থায়ী, দ্য কী লিখবো, হুজ সামার ইজ ইটার্নাল, শুধু হুজের জায়গায় কী লিখবো, হুজের জায়গা শুধু লিখবো, আমি এতটা লিখছি না, হুজের জায়গা শুধু লিখবো দ্য পোয়েটস ফ্রেন্ডস, সামার ইজ ইটার্নাল। শুধু হুজ মানে কাহার, তাহলে আমি যদি বলি কাহার এটা, তাহলে কাহারের জায়গার নাম লিখে দিতে হয়ে গেল, দ্য পোয়েটস ফ্রেন্ডস সামার ইজ ইটার্নাল। হোয়াট আর দ্য ইটার্নাল লাইন্স, হোয়াট আর দ্য ইটার্নাল লাইন্স, দ্য লাইন্স অফ দিস পোয়েমস আর দ্য ইটার্নাল লাইন্স, মানে কবিতার লাইনগুলি ইটার্নাল। সো লং লিভস দিস, হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্যাট ওয়ার্ড দিস, দিস বলতে কি বুঝেছে, দ্য ভার্স অফ দিস পোয়েম, একটু আগে আমরা এমসিকিউতেও পড়েছি। তাহলে কী লিখবো উত্তরটা, হোয়াট ইজ রেফার্ড টু বাই দিস, তাহলে হোয়াটের জায়গা শুধু লিখবো দ্য ভার্স অফ দিস পোয়েম। তারপরে যা আছে তাই, শুধু হোয়াটের জায়গা লিখবো দ্য ভার্স অফ দ্য পোয়েম ইজ রেফার্ড টু বাই দ্যাট ওয়ার্ড দিস। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কি কবির বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল করবে, দ্য সেম আনসার, দ্য ভার্স অফ দ্য পোয়েম উইল মেক দ্য বিউটি, সেই হোয়াট উইল মেক দ্য ভার্স অফ দ্য পোয়েম, একই আনসার, দ্য ভার্স অফ দ্য পোয়েম উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। একই জাতীয় প্রশ্ন, অন্য কিছু থাকলে তোমরা পাঠাবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হুইচ সিজন ইজ মেনশন ইন দ্য পোয়েম, কি একই জিনিস, গ্রীষ্ম, সামার। হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাগ ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18, মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাগ। আমরা যদি প্রথমে বইটাতে কবিতাতে চলে যাই তাহলে দেখতে পাবো হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাগ ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18, মৃত্যু কাকে ছায়াতলে ঢাকতে পারবে না, দ্য বিউটি অ্যান্ড ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। অ্যান্ড ওপেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশনস ডিমড, হুজ কমপ্লেকশন নিশ্চয়ই সূর্য, দ্য সান, তাহলে হুজ কমপ্লেকশন ইজ রেফার টু হেয়ার, হুজের জায়গা মানে কাহার, তাহলে কাহার জায়গায় কী লিখবো, দ্য সানস,
সানস, অথবা দ্য আই অফ হেভেন্স, দ্য আই অফ হেভেন্স। দরকার নেই দ্য সান লিখবে, দ্য সানস কমপ্লেকশন ইজ রেফার টু হিয়ার। And every fair from fair sometime declines. What do the two fair means? Very important question. What দুটো ফেয়ার, একটা ফেয়ার একটা ফেয়ার, ফার্স্ট ফেয়ারটা কি, সেকেন্ড ফেয়ারটা কি? হ্যাঁ, আমি গ্রামাটিক্যালি বলছি না। ফেয়ার ফেয়ার বলছি কি, দ্য ফেয়ারনেস অফ এভরি ফেয়ার অবজেক্ট, ফেয়ার বা বিউটি অফ ফেয়ার, fairness or beauty, ঠিক আছে? টু ফেয়ার কি, দ্য ফার্স্ট ফেয়ার ইজ ফেয়ারনেস অর বিউটি, সৌন্দর্য, অফ এভরি ফেয়ার মানে প্রত্যেকটা সুন্দর জিনিসের, প্রতিটা সুন্দর জিনিসের সৌন্দর্য কোনোদিনও উইল বি ডিক্লাইন্ড, সেটা একটা সময় না একটা সময় হবেই। এবার দেখো একটু ব্রড টাইপ কোশ্চেন মনে হয়, হ্যাঁ ব্রড টাইপ কোশ্চেন। নট শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারনেস সেড, একই। হু ইজ রেফার টু অ্যাজ দাউ, দাউ বলতে কাকে বুঝেছে, দ্য পোয়েটস ফ্রেন্ডস অ্যান্ড মেন্টর। হাউ ডাজ দ্য পোয়েট প্রপোজ টু উইন ওভার দ্য ব্র্যাগ অফ ডেথ, কীভাবে কবি বলছেন যে মৃত্যুর অহংকারকে সে চূর্ণ করে দেবে, কীভাবে না, কবিতার যেহেতু এটা 5 নম্বর আছে। আচ্ছা, প্রথম কথা আমি তোমাদের বলবো যে তোমরা চেষ্টা করে দেখবে যে এই রকম 5 নম্বর বা 6 নম্বর কোশ্চেনকে অ্যাভয়েড করার চেষ্টা করে দেখবে, যেটাতে 3 নম্বর থাকবে, 1+2+3 বা 1+1+4 এরকম থাকবে, সেগুলোকে অ্যাভয়েড করা, সেইগুলোকে অ্যাকসেপ্ট করবে, এগুলোকে রিজেক্ট করবে, চেষ্টা করবে। কিন্তু যদি দেয়ার ইজ নো অপশন অফ রিজেকশন দেন ইউ করতে হবে, তাহলে তোমার লিখতে হবে, একটু বেশি লিখতে হবে এটাতে। যেমন প্রথমটা 1 নম্বর পেয়ে গেলাম, দাও বলতে কাকে বুঝি, এরপর বলেছি হাউ ডাজ দ্য পোয়েট প্রপোজ টু উইন ওভার দ্য ব্র্যাগ অফ ডেথ, এইখানে উত্তরটা কিন্তু তোমায় একটু লিখতে হবে, হাউ ডাজ, কীভাবে কবি বলেছেন মৃত্যুকে জয় করবেন তিনি, তাহলে কি বলবে না, অ্যাট ফার্স্ট সামারি ইন এ নাটসেল, অ্যাট ফার্স্ট দ্য পোয়েট ওয়ান্টস টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড উইথ দ্যাট অফ এ সামার ডে, বাট হি ফাইন্ডস many blemishes of summer, this and this. But the beauty and youth of the poet's friend does not have that to the poet. So he thinks, as long as the poet's beauty and youth of the poet's friend is concerned, যতক্ষণ কবির বন্ধুর সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে, it has no decay because his name has been created in the verse of this poem. So whenever, as long as man will live in this world, যতদিন মানুষ এই পৃথিবীতে বাঁচবে, as long as eyes will see and men will breathe, ততদিন পর্যন্ত কবিতা পড়া হবে, এবং কবিতা পড়ার সঙ্গে সঙ্গে তার বন্ধুর নাম উচ্চারিত হবে, তার বন্ধুর সম্পর্কে কথা বলা হবে, তাই তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী হয়ে গেল। এইভাবে হি হ্যাজ ওভারডোজ বা হি হ্যাজ ডজড দ্য ডেথ, গেল। নেক্সট বলেছে হোয়াট ডু দি রাফ উইন্ডস ডু, খুব ভালো কোশ্চেন, দেখো 1+1+4, আমি এইগুলো বলছিলাম, এটা 20 সালে কোশ্চেন এসেছিল। হোয়াট ডু দি রাফ উইন্ডস ডু, না রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, হোয়াট ডু দি রাফ উইন্ডস ডু, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। Next, what do you understand by the phrase summer's lease? Now, summer's lease means the span of summer অথবা the duration of summer. Summer lease means the span of summer or the duration of summer. Mention the deficiencies of the summer season. Summer season এর deficiency খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা একটু আগেই পড়েছি, 4টে deficiency আমি এখানে লিখলাম, হ্যাঁ বারবার করে আর রিপিট করছি না। So long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to the
খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস, একটু আগে মাল্টিপল চয়েসে আলোচিত হয়েছে, শর্ট কোশ্চেন আলোচিত হয়েছে। দিস মিনস দ্য ভার্স অফ দিস পোয়েম। হু ইজ দি বিং রেফার টু, দি বলতে কাকে বুঝিয়েছে না, দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট, ফ্রেন্ড অর মেন্টর অফ দ্য পোয়েট। হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি, একটু আগে 1 নম্বর কোশ্চেনে যেটুকু আলোচনা করছিলাম যে কীভাবে হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক, কীভাবে কবি মনে করছেন দ্যাট যে দিস উইল গিভ লাইফ, যে এটা জীবন দেবে, টু দি মানে তোমাকে, মানে কবির বন্ধুকে। কীভাবে দেবে না, কবির বন্ধুর নাম কবিতার পদের মধ্যে সৃষ্টি হয়েছে, সুতরাং অ্যাজ লং অ্যাজ দ্য লাস্ট টু কাপলড, লাস্টের দুটো যেটা লাইন, সো লং ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, ওইটুকুই। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস, কাকে অ্যাড্রেস করেছে, দিকে অ্যাড্রেস করেছে, মানে পোয়েটস ফ্রেন্ডস ক্যান মেন্টরকে। হোয়াট ইজ মেন্ট বাই দাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার কী বলতে কী বুঝেছে না, দাই পোয়েটস বিউটি অ্যান্ড ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। হোয়াট লিডস দ্য পোয়েট দিস কনভিকশন, কীভাবে কবির এই কোশ্চেনটা, হোয়াট লিডস দ্য পোয়েট টু দিস কনভিকশন, কবি এই সিদ্ধান্তে পৌঁছালো কীভাবে বা কেন, বা কী তাকে পৌঁছাতে বাধ্য করলো। কবি দেখলেন যে he at first wanted to compare his friend's beauty with that of a summer's day, but he felt that summer's day has many blemishes or shortcomings or deficits, like this and this and this charte. So the poet found that his friends does not have that blemishes or deficit, because his friends youth and beauty to him is eternal, and as long as the name of his poet's friend is written in this line of this poem, so as long as man can breathe and eyes can see, the poet's friend beauty and youth will be remembered and it will live eternally. So leads poet to think this conviction that it will eternal summer. The poet's beauty of the poet's friend is eternal. ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা শেষ করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, একদিনেই আমরা শেষ করলাম। এরপরে আমরা তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে আরেকটা কবিতা, এরকম করে 4টে কবিতা শেষ করব, করার পরে 4টে গদ্য শেষ করবো এবং সঙ্গে কোশ্চেন আনসার আমি একটাইভাবে আলোচনা করে দেবো। এর পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের কারো কোনো রকম অসুবিধা হয় তোমরা একটু লিখে জানাবে, বা এইটা থেকে যদি কোনো গ্রামাটিক্যাল কোনো সাধারণত পদ্য থেকে খুব একটা গ্রামার দেয় না, যদি দেয় বা যদি কারো কিছু থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো বলার। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।